হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পারছেন এখানে হচ্ছে ফিশ কারি, আমি মাছের তরকারি রান্না করছি আলু দিয়ে। আর নতুন আলু দিয়ে মাছের তরকারি খেতে অনেক টেস্ট লাগে। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্ট ছিল। তো এটা ছিল মূলত আমার গতকালের ভিডিও। গতকাল আমি শ্যুট করে রেখেছিলাম, আজ হচ্ছে আপনাদের জন্য এটা আমি শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি সব সময় করি, আপনারা জানেন আমার এটা স্মেলটা ভালো লাগে। দেন হচ্ছে আমি রসুন দিয়ে একটু কষিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এটা খুব সহজেই রান্না করা যায়, আর সাথে যদি একটা টমেটো থাকে। আনফর্চুনেটলি গতকালকে আমার বাসায় কোনো টমেটোই ছিল না, দ্যাটস ওয়াই আমি টমেটো অ্যাড করতে পারিনি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেন হচ্ছে পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই তরকারিটা আমি রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর আমি মাছটা ফ্রাই করিনি, আমি মশলার মধ্যে হচ্ছে মাছটাকে একটু ভুনে নিয়ে দেন মাছটা তুলে রেখে আমি আলু কষিয়ে নিব। এটা আমি সবসময় করি, আলাদা করে মাছটা ফ্রাই করি না, কারণ অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। তো আমার বাসায় যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তার জন্য হচ্ছে আমি এটা অ্যাভয়েড করি, কারণ আলাদা করে ভাজলে অনেক তেল যায়। তো এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আর তাছাড়া তো আপনাদের ভাই অসুস্থ, আপনারা অনেকেই জানেন। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি এত রান্না করি, রান্নাগুলা খায় কে? বিশ্বাস করেন এগুলা হচ্ছে আমার রেগুলার রান্না। আমার দুপুরের রান্নাই বলেন বা রাতের তরকারি বলেন, আমি জাস্ট ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি এক্সট্রা কোনো রান্না করি না, জাস্ট ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর এরকম রান্না তো সবাই করে, তাই না? তো আলাদা কিছু না। তো দেখতেই পারছেন আমি মাছ দিয়ে মরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা রান্না করে খেলে খুব ভালো লাগে, কাঁচা মাছটা। আর ফ্রাই করে খেলে মনে হয় যেমন শুটকি শুটকি, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, এক এক অঞ্চলের খাবার এক এক রকম আই থিঙ্ক। তো আমি মাছটা তুলে রেখে এখন হচ্ছে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায় গাইজ। অনেক টেস্ট হয়েছিল এই তরকারিটা, বিশ্বাস করেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর অনেকে তো ট্রাই করে না, আমি বলেছিলাম যে টমেটোটা অ্যাড করলে আরও ভালো হতো, বাট আমার বাসায় টমেটো ছিল না। তো এই তো ছোটো একটা রান্নার ব্লগ আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার পেজের সাথে থাকবেন, পেজটা ফলো করে দিবেন। আর আপনাদের বাসায় কী রান্না হয়েছে সেটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এই তো আলুটা সিদ্ধ হওয়ার পর আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, দেখতেই পারছেন। লাস্ট ফিনিশিংয়ে আমি ধনেপাতা দিব। আর শীতের দিন সব কিছুতে ধনেপাতা চাই, ধনেপাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। তরকারি বলেন, মাছ ভাজি বলেন, বা ডাল বলেন, বা যে কোনো ভাজি বলেন, ধনেপাতাটা মাস্ট বি, লাগবেই লাগবে। ধনেপাতা ছাড়া কোনো কিছুই কল্পনাই করা যায় না, তাই না? তো এই তো ধনেপাতা দিয়ে আমি লাস্ট ফিনিশিং করে নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই, টেক কেয়ার, বাই।